ঠাকুরা আমি বলি সদা এক এক করে অষ্টম কুমার সুসজ্জিত করে নিয়ে এসেছি, তাই চিনতে পারছো না? আমি যদি ইঙ্গিত করে দিই তবে চিনতে পারবে। তবে শ্রবণ করো। যার মাথায় সোনার ফুল সে জামাতা সমতুল, তুমি তাহারে কি করো গো বড়। চিনতে পেরেছো? তবে বিলম্ব নয়, অবিলম্বে বরণ পর্ব সমাপ্ত করো। বাবা যা বলে সনাতন ধর্মে জামাইকে বরণ করতে হয়, তাই আমি আবার ধর্ম পালন করবো। তৈরি হব বাবা। ও গো মুখ তুলো, মুখ তুলো, শত দল কমল হে, শত দল কমল হে, দেব তোমার ললাটে, তোমার ললাটে। বলি চন্দন দি ও বলি চন্দনী বাবা লক্ষ্মীন্দ্র, এই যে চন্দন, হলুদ, ধান, দুর্ভা, সিঁদুর, কাজল, এই ছয় ছয় দ্রৌপদী বর্ণ যাচ্ছে, কিছুতে মিশে চাইছে না। তবে কি আমি বর্ণটি পাবো না? পারবে না। বিবাহ রাত্রে সমস্ত বর্ণ বন্ধ হয়, সত্যই জানে না মা। চম্পকনগরে যখন ওই রাস্তায় বিদায়তে যাই, জননী চম্পকনী বস্ত্রকে ধারণ করে এসেছে উদয় না করে। আপনি আপনার কনিষ্ঠ আঙ্গুলের ধুলি আর গঙ্গা জল বরণ করলে তাদের আমি খুশি হব। ও গো আমার উজানের মায়েরা, সবাই উলুধ্বনি দাও। আমার একমাত্র জমতাকে আমি বরণ করছি। যারা যারা জল সাজতে গেছিল, ও মাসি, জলের কলস কে নিয়ে এসেছে গো? জল সাজতে গেছিল কে?